আমাদের আজকের প্রশ্ন, আয়তক্ষেত্রের একটি বাহু 20% বৃদ্ধি ও অপর বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে? গভর্নমেন্ট সার্ভিসের এক্সামগুলোর অঙ্কগুলো যদি তোমরা ফলো করো, দেখতে পাবে এই টাইপের অঙ্কই বেশি এক্সামে আসে। প্রথমে আমি তোমাদের একটু সময় নিয়ে অঙ্কটা বুঝিয়ে দেবো, তারপরে ভিডিও শেষে কীভাবে সঠিক অঙ্কটি করা যায় সেটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। এখানে বলেছি আয়তক্ষেত্রে একটি বাহু 20% বৃদ্ধি, অপর বাহু 10% হ্রাস পেলে আমরা ধরে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 একক, প্রস্থ 100 একক, আমরা এটা ধরে নিলাম। দেখো এখানে দৈর্ঘ্য 100 একক, প্রস্থ 100 একক ধরলাম। তাহলে ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল তোমার সূত্র কী হবে? ক্ষেত্রফল হবে 100 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 100 ইন্টু 100 সমান সমান কত হবে? 1 4টে 0। তাহলে আমরা এখানে ধরে নিয়েছিলাম দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে আমাদের ক্ষেত্রফল চলে এলো 1 0 0 0 0। এখন কি বলেছে দেখো এখানে, যে আয়তক্ষেত্রের একটি বাহু 20% বৃদ্ধি করা হলো। তাহলে এখানে ধরো বাহু যদি 20% বৃদ্ধি করা হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 120। এবং বলেছে অপর বাহুটি 10% হ্রাস করা হলো, কমানো হলো। তো প্রস্থ কত হবে তাহলে? 100 ধরেছিলাম, তাহলে প্রস্থ কত হবে? 90। এখানে যদি এখানে আমরা দৈর্ঘ্য বের করলাম, এটা প্রস্থ বের করলাম। 20% বৃদ্ধিতে দৈর্ঘ্যটা হচ্ছে, 10% আসে, আমরা প্রস্থ দিলাম 90। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 120 ইন্টু 90 সমান সমান কত হচ্ছে? 108। 108 আর এখানে দুটো শূন্য, তাহলে আমাদের 10 800 হচ্ছে। দেখো প্রথমে আমরা যখন ধরে নিয়েছিলাম দৈর্ঘ্য 100, প্রস্থ দৈর্ঘ্য 100 একক, প্রস্থ 100 একক, মানে তাহলে এখানে ক্ষেত্রফলটা আমরা পেয়েছিলাম এটা। এখন যখন বলছে যে বাহুটি 20% বৃদ্ধি পেয়েছে এবং অপর বাহুটি 10% হ্রাস পেয়েছে, তখন আমাদের ক্ষেত্রফল কত পেলাম? ক্ষেত্রফল পেলাম আমরা এটা। তাহলে আগে ক্ষেত্রফল ছিল এটা, এখন ক্ষেত্রফল এটা। এখানে ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হয়েছে? ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে 10,800 মাইনাস 10,000 সমান সমান কত হচ্ছে? 800। 800 একক। তাহলে আমাদের এই 800 এককে 20% বৃদ্ধি এবং অপর বাহু 10% হ্রাসের ফলে আমাদের ক্ষেত্রফলে কত হচ্ছে? এই 800 এককের পরিবর্তন হয়েছে। এখানে আমাদের ক্ষেত্রফল এই 800 একক বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। এটা যদি আমরা শতকরা বের করতে চাই আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে ছিল 10,000, তাহলে আমাদের কি হবে? এখানে আমরা কি করবো? 800 বা আমাদের প্রথমে ছিল 10,000, 10,000 কিন্তু আমরা কি করবো? শতকরা বের করতে হবে 100। সমান সমান হচ্ছে 8, তাহলে কত হলো? 8%। তাহলে আমাদের আয়তক্ষেত্রের বাহু 20% বৃদ্ধি এবং অপর বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে? 8% ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এবার আসি আমরা আরো শর্টকাট কিভাবে করা যায়। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিভাবে পরীক্ষা হলে আমরা কমপ্লিট করতে পারবো। এখানে কিছু দেখো তোমরা এই টাইপের অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে না তত তোমাদের কাছে সহজ হয়ে যাবে। দেখো এখানে আমরা কি করবো? a প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে আমাদের এই যে 20% বৃদ্ধি পেয়েছে, এ সমান সমান হচ্ছে প্লাস 20%, বি সমান সমান কি হবে? এই যে হ্রাস পেয়েছে 10% মাইনাস 10% 10%। তাহলে আমাদের এখানে এ বলেছে, তাহলে এ আমাদের কি হবে? 20%, 20%, 20 প্লাস এখানে বি বলেছে কত আছে? -10, -10 প্লাস ঠিক একইভাবে 20 ইন্টু আছে এবি -10 বাই 100। এখানে কি হচ্ছে দেখো কত হচ্ছে? এখানে প্লাস মাইনাস, তাহলে আমাদের এটা এই পার্টটাতে আমাদের কত আসবে? 10 আসবে। 20 প্লাস মাইনাস 10, 10 আসবে। প্লাস এখানে দেখো এটা যদি গুণ করা হয় -10 -20, তাহলে কি হচ্ছে? -200 হচ্ছে। -200 এখানে বাই 100, তাহলে যদি করে তাহলে -2 আসবে। তাহলে এখান থেকে কত আসছে আমাদের? -2 সমান সমান 10 - 2 হবে এখন 8। তাহলে আমাদের কত হচ্ছে? 8% আসছে। তাহলে বলছি শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো? বৃদ্ধি পেলো, আমাদের 8% বৃদ্ধি পেলো।